হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। দয়া করে শ্রবণ করবেন। রাধে রাধে। তো আসুন শ্রবণ করা যাক। এক সাধু খুব ভোরে উঠে রোজ কিছুটা দূরে গঙ্গা স্নানে যান। তারপরে কুটিরে ফিরে জপ ধ্যানাদি সাধনে মগ্ন হন। একদিন ওই সাধু খুব ভোরে অন্ধকার থাকতে উঠে গঙ্গা স্নানের জন্য যাচ্ছেন। ওদিকে কিছু চোরও তখন চুরি করে ফিরছিল। পথেই সেই সাধুর সাথে তাদের দেখা। সাধু সরলমতি। তিনি ভাবলেন বোধহয় এরাও সাধু, সকালে গঙ্গা স্নানে বেরিয়েছে। আর অন্যদিকে চোরেরা ভাবল এও মনে হয় আমাদের মতোই চোর, না হলে এত অন্ধকারে কী করছে। তখন একটি চোর ওই সাধুকে প্রশ্ন করলো, আপনি কে? সাধু বলল, তোমরাও যা আমিও তাই। চোরগুলি খুশি হয়ে বলল, আমাদের দলে একজন বাড়ল, বাহ ভালোই হলো, চলো এখনো রাত্রি কিছুটা বাকি আছে, কাজে লাগাই। এই কথা বলে চোরগুলি সাধুকে দলে নিয়ে একটি বড় বাড়ির দিকে গেল। সাধু তখন বুঝতে পারল এরা সাধু নয়, এরা চোর। যাই হোক, তিনি চুপ করে রইলেন। সেই ঘরে শীত কেটে ঢোকার সময় তারা সাধুকে বলল, তোমার অস্ত্র কোথায়? সাধু বলল, নাই। তারা বিরক্ত হলো, তুমি এই বাইরে একটা মাটির ঢেলা ধরে দাঁড়াও, আমরা ভিতরে গিয়ে সিন্দুক ভাঙছি। বাইরে কোনো লোক আমাদের দেখে ফেললে ঘরের ভিতরে এই মাটির ঢেলা ছুঁড়ে দিয়ে পালাবে। এসব কথা বলে ওরা বাড়ির ভিতরে গেল, সিন্দুক ভেঙেই ফেললো। এমন সময় সাধু মাটির ঢেলাটি বাড়িতে ফেললো। আওয়াজ শুনে চোরগুলো সব ফেলেই পালালো, সাধুও পালালো। পরের দিন আবার সকালে গঙ্গা স্নানে বেরিয়ে সাধুর আবার সেই চোরগুলির সাথেই দেখা হলো। চোরগুলি জিজ্ঞেস করলো, কাল কোন কোন জন আমাদের দেখে ফেলেছে? রাজার পেয়ারা নয় তো? সাধু বলল, না না, কোনো রাজপেয়াদা বা অন্য লোক নয়। চোরেরা ক্ষেপে লাল হয়ে গেল, বলল, তবে মাটির ঢেলা ফেললে যে? আমরা অস্ত্র শস্ত্র ফেলেই প্রাণ বাঁচাতে দৌড়ালাম যে। সাধু তখন সরল মনে বলল, তোমরা লোকের ভয় পাও, রাজপেয়াদার ভয় পাও, আর ঈশ্বরকে ভয় পাও না। মানে চোরগুলির প্রশ্নের উত্তরে সাধু বলল, দেখো, কোনো লোক দেখেনি ঠিকই, কিন্তু ঈশ্বর আমাদের দেখেছেন, সেটা মনে হতেই আমি মাটির ঢেলা ঘরে ফেলেছি। সাধু আরও বলল, আমি চোর নই, সাধু, তাই ভাবলাম তোমাদেরকে অসৎ পাপ কর্ম থেকে বাঁচাই। চোরেরা হতভম্ব হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল, কি বলবে ভেবেই পেল না। তবে একজন সত্যিকারের সাধুর সরলতার কাছে দাঁড়িয়ে নিজেদের খুবই নিকৃষ্ট মনে হচ্ছিল। অগত্যা চোরেরা চলে গেল সেখান থেকে। এই কাহিনীটির মূল কথা হলো, এটাই সাধুর প্রকৃতি, তাদের সর্বত্র ঈশ্বরের বোধ হয়, এটাই সাধকের পরিচয়। আমাদের এই বোধ নাই বলেই আর সারা জগৎ মিথ্যাচার, দুষ্কর্ম, ছল প্রবঞ্চনায় ভরে গেছে। একটুখানি লাভের আশায় মানুষ ছিনতাই, খুন, জালিয়াতি, কত বড় বড় পাপ করছে, কিন্তু একবারও ভাবছে না যে ঈশ্বর পরমাত্মা রূপে আমাদের হৃদয় আত্মার সাথে বসে সবই দেখছে আর হিসাবও রাখছেন। তাই সাবধান, একদিন সুদ সমেত হিসাব মেটাতে হবে আমাদেরকেই। সহজ সরল সৎ আধ্যাত্মিক জীবনই আদর্শ জীবন, মিথ্যাচার বা দুষ্কর্ম নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ুন, সুপ্ত ভগবত চেতনাকে জাগ্রত করুন, এতেই আমাদের সত্যিকারের লাভ। রাধে রাধে। এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।